চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। দল ঘোষণার আগে গতকাল সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ বাহিনীর সাবেক কয়েকজন সদস্যের সঙ্গে মতবিনিময় করে জাতীয় নাগরিক কমিটি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দর ব্যানারে মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈনিকরা বক্তব্য দেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করার এবং ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নতুন রাজনৈতিক দলে স্বাগত জানিয়ে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশের নতুন চিন্তাধারার রাজনীতির কথা ছড়িয়ে দিন। আপনাদের দায়িত্ব নিতে হবে। ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি যেন জনগণের রাজনীতি হয়। আপনারা একজন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বা এমপি মন্ত্রী হয়ে উঠুন। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল রুকনউদ্দিন বলেন, ছাত্রনেতাদের উপর শকুনের থাবা পেতে আছে। তাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। অবৈধ টাকা ছড়াচ্ছে পতিত ফ্যাসিবাদ। এই বিষয়ে সজাগ থাকতে হবে। অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খালেদ হোসেন আগামীতে তরুণদের দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে মনে করেন। অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার তরুণদের যে কোনো উদ্যোগে পাশে থাকার ঘোষণা দেন।